হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংল্যান্ড ভ্রমণের দ্বিতীয় পর্বটা শেয়ার করছি। লেস্টারে ছোট বোনের বাসায় দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া পার্কে। কিছুক্ষণ হাঁটাহাঁটি আর বাচ্চারা খেলাধুলা শেষে পিকনিক ম্যাট বিছিয়ে শুকনা কিছু খাওয়া দাওয়া করলাম। বেশ কিছু ফ্রি রাইড ছিল, বাচ্চারা সেখানে খেলাধুলা করছিল। ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি বাচ্চাদেরও সময় দিচ্ছিলাম। এদিকে আমি আর বাচ্চাদের পাপাও দুষ্টুমি করছিলাম আর ছোট বোন ভিডিও শুট করে নিচ্ছিল। পরিবারের সাথে সময় কাটানো যে কতটা ব্লেসিং সেটা কাছে গেলে বোঝা যায়, আর দূরে গেলে সবকিছু অনেকটা মিস করি। স্মৃতি ধরে রাখার জন্য বেশ কিছু ফটোশুট করে নিয়েছিলাম। এদিকে আমরা বুড়ো বুড়ি মিলে কিছু ফটোশুট করছিলাম। ছোট বোন ডিরেকশন দিচ্ছিল। আমাদের দুজনের ছবি কিংবা ভিডিও খুবই কম, তারপরও মাঝে সাঝে এখন আমার মেয়েটাও ফটো কিংবা ভিডিও করতে পারে। যখন আমরা একসাথে ফানি ভিডিও করি তখন আমাদের কেবল একসাথে ভিডিও শুট করা হয়। ফানি ভিডিও বাদে দুজনের একসাথে তেমন কোনো রিলস কিংবা স্মৃতি খুব কমই আছে। প্রথম দিন লেস্টারে আমাদের বেশ ঠান্ডা লেগেছিল, আর এখন সন্ধ্যা বাজছিল প্রায় 9টার মতন, কিন্তু এখনো সেই কড়া রোদ। ঠান্ডার কারণে শাল নিয়ে এসেছিলাম, তারপরেও মনে হচ্ছে অনেকটা ঠান্ডা। লন্ডন সিটির তুলনায় লেস্টারে ঠান্ডা কিছুটা বেশি। লেস্টারে এই ভিক্টোরিয়া পার্কটা অনেক বড়, লম্বা সরু রাস্তাটা জগিং করার জন্য, আর চারপাশে শুধু সবুজ ঘাস। বাচ্চাদের জন্য বেশ কিছু ফ্রি রাইড। আলহামদুলিল্লাহ, পরিবারের সাথে যে এত সুন্দর সময় কাটাতে পেরেছি, প্রত্যেকটা মুহূর্তই চেষ্টা করেছি স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য। তারপরও সময় তো আর ধরে রাখতে পারি না। আমাদের সাথে আজ তৌসিও জয়েন করেছিল, আমাদের ছোটবেলার চাইল্ডহুড ফ্রেন্ড। সবাই মিলে পুরোনো দিনের ছোটবেলার অনেক গল্প করলাম। ওকে দেখেছিলাম সেই পিচ্চি বেলায়, আর এখন কতটা বড় হয়ে গেছে। এদিকে আম্মু, ছোট বোন, বোন জামাই, তৌসি আর আমার পরিবার সহ সবাই মিলে বেশ কিছু ফটোশুট করে নিয়েছি। খোলা পার্কে বাচ্চারাও অনেক এনজয় করলো। আমার ছেলেটাও মাশাল্লাহ অনেকটা হ্যাপি। বাচ্চাদের জন্য যেহেতু নতুন জায়গা, তবে তারা বেশ এনজয় করেছে। লেস্টারের জীবনযাপন লন্ডন সিটির থেকে অনেকটা ভিন্ন। এখানে খাবারের দাম কিছুটা বেশি হলেও উবার ভাড়াটা অনেকটা কম। 5 কিংবা 10 মিনিট ডিস্টেন্সে মিনিমাম ভাড়া আসে 3 পাউন্ড, যেটা লন্ডনে উবার ভাড়া আসে আকাশ ছোঁয়া, যেমনটা রোম শহরে। লেস্টারে বাসের টিকিটের প্রাইসের চেয়ে উবার ভাড়াটা অনেকটা কম। প্রায় 2 ঘন্টার মতন ঘোরাঘুরি শেষে বাড়ি চলে এলাম। এদিকে কিছু ইতালিয়ান ডেজার্ট ছিল, সেগুলো আমরা এনজয় করলাম। আর এভাবেই কেটে গেল আমাদের প্রথম দিনটা। দ্বিতীয় দিন সকালবেলায় আমি আর আমার বোন চলে গেলাম প্রিমার্কে কিছু কেনাকাটা করতে। বাচ্চাদের জন্য বেশ কিছু গিফট করলো ছোট বোন। আর এইদিকে ব্যাগ কালেকশন গুলা বরাবরই আমার খুব ভালো লাগে। আসার সময় যেহেতু এত বেশি ওয়েট পাবো না, তাই কোনো পার্স ব্যাগ কিনিনি। তবে প্রত্যেকটা পার্স ব্যাগই খুবই ভালো ছিল, মানসম্মত ছিল। পার্স ব্যাগের এত কালেকশন ছিল, সবই ঘুরে ঘুরে দেখছিলাম। আরো কিছু শপিং করে দেন আমরা বাড়ি ফিরে গেলাম। আমার কাছে প্রিমার্কের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো লাগে। রিজনেবল প্রাইসের মধ্যে মানসম্মত কোয়ালিটি। সারা বছরই অফার লেগে থাকে, তাই মানুষের উপচে পড়া ভিড়। আলহামদুলিল্লাহ, প্রথম আর দ্বিতীয় দিনটা খুব ভালো কাটলো। শপিং শেষ, এবার বাড়ি ফেরার পালা। পরের পর্বটি শেয়ার করবো নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।